ভাই তুমি কি ভাই? তুমি অটো পাস হলে আমি রিক্সা পাস। চাকরি কি আমার এখান থেকে ক্যান্সেল হয়ে যায়? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই তুমি কি পাস? আমি অটো পাস। ভাই তুমি কি ভাই? তুমি অটো পাস হলে আমি রিক্সা পাস। এই খেপা তোমার প্রথম সিরিয়াল, তাড়াতাড়ি চলে এসো। স্যার আমি কি আসতে পারি? এই তুই তো চলে আইছিস, আমার কি হতে শুনছিস আমার কাছে? বই চাকরি কি আমার এখান থেকে ক্যান্সেল হয়ে যায়? তোমার প্রথম প্রশ্ন, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? স্যার আমি এসএসসি পাস। তাহলে বলো তো স্কুলের পূর্ণ রূপ কি? স্কুলের পূর্ণরূপ পড়ালেখাই তো হয়, তাহলে মানে পূর্ণরূপ পড়ালেখাই হবে। স্যার স্কুলে পূর্ণরূপ বলে পড়ালেখা। আচ্ছা তোমার দ্বিতীয় প্রশ্ন, তুমি বড় না তোমার আব্বা বড়, বলো তো। স্যার এ কি বলতো ধরে আমি বড়? কিভাবে তুমি বড়? আরে স্যার ছোট মানুষ এখনো মার তলে ঘুমাই, কিন্তু আমি এখন আর ঘুমাই নে, কিন্তু আমার আব্বা ঘুমাই, তাহলে আমি আব্বা সে বড় হচ্ছি না? গেট আউট! কি স্যার আমি তো সত্যি কথাই বলছি। তুমি অনেক বোকা, তাই তোমার চাকরিটা ক্যান্সেল। সত্যি কথার ভাত নেই। আমার তো একটা জাইরো ভাই নিয়ে আছে, অনেকদিন পরে সুযোগ যখন পাইছি, এই চাকরিটা ওর গলায় আমার ঝোলাতেই হবে। দেখি একটা ফোন দিয়ে নি, তাড়াতাড়ি আসতে বলি। হ্যালো মামা। হ্যালো, এই ভাইগনে তুমি কোনে আছো? আমি যেখানেই থাকি, তা তোমার সমস্যা কিছু? এই তুমি এমন করছো কেন? এমন করবে না কেন করে? হ্যাঁ এটা ভোজপুরির গান শুনছিলাম। এই খুব দরকার, একটু আমার কেবিনে তাড়াতাড়ি চলে আসো। আবার তোমার ওই কেবিনে যাবো? তুমি খালি দাঁড়াও, আমি আসছি। দুই নম্বর নেগেটিভ মার্কা শুট করা পাত ফার্স্ট কামিং। আমার চাকরি নিয়ে গিয়ে এই শালা তো চাকরি হয়ে গেল না? তোর কোন জাতি বইল? কাম মানে কি জানিস? অশিক্ষিত কর্ণমূর্খ। আরু ফার্স্ট কাম করেছে, আমার চাকরি হয়ে গিয়েছে। কাম মানে চাকরি হ, বাড়িতে মিষ্টি মুখ করাই গে। এই শুট করা পাত, তোমার ইন্টারভিউ টাইম কিন্তু অফ করে দেবো নে, তুমি তাড়াতাড়ি এসো। তার মানে কি আমার চাকরি হয়নি? স্যার বসতে পারি? তোর কথা শুনেই তো আমি বুঝতে পারছি যে তুই তো বসেই আছিস। এই শালার কি জ্ঞান বুদ্ধি রে, চোখ না থাকলেও সুতোর মতো শুকিয়ে সব বিলে যাচ্ছে। এই কিছু বলি নাকি তুই? আরে না স্যার, আমার চাকরি হয়ে গিয়েছে, সেই জন্য আপনার ওই মিষ্টি খাওয়ানোর কথা ভাবছিলাম। ও তোর এত কনফিডেন্স, তোর চাকরি কনফার্ম ক্যান্সেল। কারণ কি স্যার? আমি তো মিষ্টি খাওয়াতেই চালাম। আমার মনে চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তুই সুইট কো
আর আমার এই কেবিনে কোনো সূত্র মানছি চাকরি হয় না। টুকটুক টেরাডাও বেরিয়ে যাও। কিরে চাকরি হয়েছে? শালা ইন্টারভিউ তো ঢুকে দেখে কিরকম লাগে। এ তুই যাইস নে এখানে আয় বয়, একসাথে যাবো নে। তুই রিক্সা পাস আর আমি অটো পাস। অটো সবসময় পড়ে থাকে রিক্সার, খালি আমার চাকরি খালি হতেও পারে। মিষ্টি তুই খাওয়াতে পারলি না, আমি তো খাওয়াবো না। আয় বয়। হিয়া ক্রিস্টিয়ানো জনি, তোমার ইন্টারভিউ টাইম হয়ে গিয়েছে, চলে আসো। আমার সময় এগিয়ে দোয়া করিস চাকরি হয়ে যাই। মিষ্টি খেতে মানে বিরোধন তো যাও। বাইগান। স্যার ভালো আছেন? এই তুই আমার পাশে কেন? স্যারের সব সময় বন্ধু হওয়া উচিত, সেই জন্য বন্ধু ভেবে পাশে গেছি। এই তোর চাকরি হওয়ার আগেই বাদ। কি আমার চাকরি হওয়ার আগেই বাদ মানে? আমি সেই সময়কার কালের করোনা ভাইরাসে অটো পাস হওয়া ছাত্র, আর আমার চাকরি বাদ মানে? আর আমি যত দেখতে পাচ্ছি তোর চুল অনেক বড় বড়, তার কারণে তো চাকরি হবে না। যা বেরো। তোর একটা সুযোগ আমি দিতে পারি, যদি তুই চুল কাটিস তাহলে তো চাকরি হয়ে যাবে। বাড়ার কথা গাই, বউ তালাক দিতে রাজি, তারপরে আমার চুল কাটতে রাজি নেই। চাকরি করব না। এই আয়। হ্যাঁ চাকরি হইলো না, চল বাড়ি যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তারমনি তুমি কোনে আসছো? কে ইন্টারভিউ দিতে যাচ্ছে? একটু কোন ইন্টারভিউ দিতে আসিস? তুই কি ভাই? আমি 5 ফেল। আলিমনি চলো তোমার ইন্টারভিউ দেখবো। চলো। আরে মামা তুমি তো কি করতে দেখলে? আমার সময় তো কি মনে করে দেখলি মামাকে? আসলে ভাইনে এই একটা চাকরি ছিল, আমি এই চাকরিটা তোমার দিতে চাচ্ছি। তা তুমি তো কিছু করো না, আমি তোমার রিকোয়েস্ট করছি এই চাকরিটা তুমি করো। আরে মামা আমার এত ব্যস্ততার মধ্যে তুমি চাকরির কথা করছো, কেন একটা হয়ে যায় না? এই চাকরিটা না করলে হইতো না? কি রে মামা বলছে কে? ওর মানে ভাই নেই হয়, সেজন্য মামা বলছে। আরে তোমার কিসির এত ব্যস্ত বুঝলাম না তো। আরে মামা আমার আড্ডা দিতে যা সময় চলে, 1 নম্বর করারও সময় পাইনি। দেখো ভাইকে আমি তোমার রিকোয়েস্ট করছি এই চাকরিটা তুমি করো। আমি বহুত লোকের ফিরে দিয়েছি এই চাকরিটা তোমার দেবো বুঝলে। মামা তুমি এত করে যখন বলছো এই চাকরিটা করা যায়, কিন্তু আমার মন মতো যাওয়া আসা করবো। আর একটা প্রশ্ন ছিল। আচ্ছা তোমার মন মতো এসো নে, কিন্তু প্রশ্নটা কি? মামা প্রশ্নটা হচ্ছে রিকোয়েস্ট মানে ক্ষমা করা, তাই না? রিকোয়েস্ট মানেও জানে না, রিকোয়েস্ট মানে চাকরিতে জয়েন করা। চল আমরা পেলে তো এখান থেকে লাভ দাও।